বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য একটা নিনজা টেকনিক, এর থেকে ভালো কিছু টেকনিক আমি তো দেখতে পাচ্ছি না। তোমাদের কাছে যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে বানাবো আটা দিয়ে পাস্তা, পাস্তা চাউমিন আর কি, সরি। প্রথমে আমি আটাটাকে গোলমরিচের গুঁড়ো, নুন, তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পরে আটাগুলো নিয়ে এসেছি। এবার লিচি কেটে আটাগুলোকে গোল গোল করে বেলে নেব। দেখতেই পাচ্ছ আমি বেলে নিচ্ছি। অনেক বাচ্চারাই আছে যারা সবজি একদমই খেতে চায় না, তো তাদের জন্য এই বুদ্ধিটাই কিন্তু অবলম্বন করলে বেশ ভালো হয় আমার মনে হয়। তো দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে একটু ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি ছেড়ে দিয়েছি, ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এবার এটাকে চাউমিনের আকারে কাটতে হবে। তো আমি দেখো চাকু দিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকেই কেটে নিব। তো আমার দুটো কাটা হয়ে গেছে, এটা আমার মেয়ে কাটছে, দেখো সম্পূর্ণ হয়ে গেছে কাটা। আর এইদিকে যার যেমন সবজি পছন্দ তেমন সবজিগুলো নিয়ে নিবে। আমার এই সবজিগুলো পছন্দ ছিল, আমি কিন্তু এগুলো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে সবগুলোকেই আমি দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেওয়ার জন্য। এবার ভালো করে ভেজে নেব। এখানে আমি সবজি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি, টমেটো কুচি, গাজর কুচি, আর দিয়েছিলাম শসা কুচি আর বিট, কারণ বিটটা আমার ভীষণই পছন্দ। এত সবজি আমার ছেলে মেয়ে তো কখনোই খাবে না। যদি এই সব জিনিসে বানিয়ে দাও তাহলে খুব ভালো করে খেয়ে নেবে, তখন একবারও বায়না করবে না যে খাবো না। তো এর থেকে আর ভালো উপায় কী হতে পারে বলো। তো এবার প্রত্যেকটা সবজিকে আমি ভেজে নিলাম, ভালো করে ভেজে নিয়ে কিন্তু কেটে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। এটা আমি সম্পূর্ণই কিন্তু আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। এবার স্বাদ মতো এখানে আমি বিট লবণ দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব, কারণ হয়ে গেছে। এভাবে করে একবার খেয়ে দেখো।